ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বরাবরের মতো আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সুইটি। আমার মা বাবা কেউ নেই। আমার জন্মের কিছুদিন আগে আমার বাবা না ফেরার দেশে চলে গেছেন, আর আমার মাও আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। আমি আমার নানা ভাই আর নানির বাসায় থাকতাম। তারাই আমাকে দেখাশোনা করত, লালন পালন করেছেন। আমার বয়স যখন 4 বছর, তখন আমাকে আমার এক দূর সম্পর্কের খালামণি দত্তক নেয়। তখন আমার খালামণির বিয়ে হয়নি। খালামণির বিয়ের জন্য অনেক চেষ্টা করছিলেন, অনেক প্রস্তাব আসতো ঠিকই, কিন্তু বিয়ে হতো না। আবার বিয়ে ঠিক হলেও কোনো না কোনো কারণে ভেঙে যেত। শেষ পর্যন্ত খালামণির তার পরিবারের সদস্যরা জানতে পারলেন খালামণির বিয়ে বন্ধ করে রাখা হচ্ছে। শুধু তাই নয়, তার কোনো দিন যাতে বাচ্চা না হয়, আর বাচ্চা হলেও যাতে মৃত সন্তান হয়, এমন জটিল কালো জাদু করা হয়েছে। এজন্য কাজটি করছিল খালামণির সবচেয়ে কাছের ব্যক্তি, তার বান্ধবীও তার বান্ধবীর মান। সে বান্ধবী ছিল খালামণির আপন ফুফা তপন, আর তার মা ছিলেন খালামণির ফুফু। খালামণি আর সে একসঙ্গে বড় হয়েছিলেন, একসঙ্গে পড়াশোনা করছিলেন। তাদের মধ্যে কোনো ঝগড়া বিপদ ছিল না। তবুও খালামণির এত কাছের মানুষ হয়েও এত নিজ কাজ করেছে, এসব জানার পর খালামণি ভেঙে পড়লেন। দিন দিন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। খালামণির এই অবস্থা দেখে তার পরিবারের সদস্যরা আর সহ্য করতে পারলেন না। তারা খালামণির জন্য একটি বাচ্চা দত্তক নিলেন। সেই বাচ্চাটার ছিলাম আমি। আমাকে পেয়ে খালামণি তার সমস্ত দুঃখ বেদনা ভুলে গেলেন। আমাকে নিয়ে তিনি নতুন জীবন শুরু করলেন। আমাকে পাওয়ার পর খালামণি আবার নতুন করে বাঁচতে শিখলেন। দীর্ঘ 9 মাস পর আমার খালামণি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ তার কথা বলা বন্ধ হয়ে গেল। দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন। ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেন না। তার এক প্রকার প্যারালাইসিস হয়ে গিয়েছিল। খালামণিকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 15 দিন হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত ডাক্তাররা বললেন, খালামণিকে বাসায় নিয়ে যান, এখান থেকে কোনো লাভ হবে না, আপনারা বরং অন্য কোনো ব্যবস্থা করুন। তাই খালামণিকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় এসে খালামণির অবস্থা আরও খারাপ হতে লাগলো, কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছিল না। খালামণির মেজো ভাই মানে আমার মেজো মামা একজন বড় আলেমের খোঁজ পেলেন। এরপর আলেম হুজুরকে বাসায় নিয়ে আসা হলো। তাকে খালামণির সমস্ত কথা জানানো হলো। আলেম হুজুর দোয়া দরুদ পড়ে খালামণিকে ছাড়পট করলেন। এর জন্য তিনি 2-3 দিন সময় নিয়েছিলেন। পরে আলেম হুজুর খালামণির হাজিরা দেখে বললেন, খালামণির ওপর নিকৃষ্টভাবে অন্য সম্প্রদায়ের মানুষ দিয়ে মরণবান করা হয়েছে। খালামণির নখ, চুল, পিরিয়ডের রক্ত, প্যান্ট আর আরবি হরফ উল্টো করে তাবিজ, এই সব কিছু একটা আম গাছের নিচে পুঁতে রাখা হয়েছে, আর একটা নদী আর সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়েছে। এ জঘন্য কাজটা করেছে খালামণির আপন ফুফু আর ফুফাতো বোন। এবার তাদের সঙ্গে ছিল খালামণির দাদি, মেজো চাচি, চাচি এবং খালামণির আপন চাচাতো বোন। আলেম হুজুর বলেছিলেন, বড্ড দেরি হয়ে গেছে, আর কিছু করা যাবে না। 3 দিন পর আমার খালামণি না ফেরার দেশে চলে গেলেন। খালামণি মারা যাওয়ার পর আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। তখন থেকে আমি প্রায় সময় চুপচাপ থাকতাম, আনমনে নীরব হয়ে এক জায়গায় বসে থাকতাম। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলাম একটা লোক, বয়স 19 থেকে 20 হবে, আমার মতো সেই জায়গায় সামান্য দূরে গিয়ে বসে কাঁদত। সে প্রায় সেখানে গিয়ে কাঁদত। একদিন এমন হয়েছিল, রাত 2টা বাজে, তখন সে অনেকক্ষণ ধরে কাঁদছিল। তারপর তার ভাই তাকে খুঁজতে খুঁজতে এসে তাকে বাসায় নিয়ে চলে যায়। বেশ কিছুদিন পর তার ভাই আমাকে দত্তক নিতে চাইল।
প্রথমে আমার খালামণির বাড়ির কেউই আমাকে দস্তক দেওয়ার জন্য রাজি ছিল না, কিন্তু তার ভাইয়ের মায়াবী চেহারা স্বভাব দেখে আমার নানু আমাকে দস্তক দেওয়ার জন্য রাজি হয়ে যান। তবে দস্তক দেওয়ার জন্য কয়েকটি শর্ত দিয়েছিলেন। প্রতি 3 মাস পর পর আমাকে নানুর বাসায় কয়েকদিনের জন্য রেখে আসতে হবে এবং খালামণির প্রতিটি মৃত্যুবান সিঁড়িতে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে। সব শর্ত মেনে তার ভাই আমাকে দস্তক নেন। আমাকে তার বাসায় নিয়ে আসার পরে সে তার ভাইকে বলল, আজ থেকে এই বাচ্চাটা তোর মেয়ে, তুই এই বাচ্চাকে লালন পালন করবি, এর সব দায়িত্ব তোর। এরপর সে আমাকে সুন্দরভাবে নিজের মেয়ে হিসাবে মেনে নেয় এবং আমাকে নিয়ে নতুন করে বাঁচতে শিখে। আমি তাকে সব সময় চাচা বলে ডাকতাম, কখনো বাবা ডাকিনি। তবু আমার সমস্ত দায়িত্ব সে সুন্দরভাবে পালন করত। আমার বয়স যখন 9 বছর, তখন আমি তার আম্মু মানে আমার দাদির সাথে একবার তার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমরা দাদির মেজ বোনের সঙ্গে রুমে বসেছিলাম। রুমে আমি ছিলাম, সঙ্গে আরও অনেক কয়জন মানুষ ছিল। আমি সেখানে ঘুমিয়ে পড়ছিলাম। আমার দাদিরা সবাই অন্য রুমে গিয়ে কথা বলছিলেন। ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে তার সেজ বোন বলেছে তার নাকি টাকা হারিয়ে গেছে। তারপর সবার সামনে বলতে লাগলো, হয়তো ভুলবশত আমি টাকাটা নিয়েছি। আমি বারবার বলেছি আমি টাকা নেইনি। পরে আমরা সবাই বাসায় চলে আসি। সন্ধ্যার সময় সে আমার দাদিকে ফোন করে বলল তার টাকা নাকি পাওয়া গেছে। তারপরও আমাকে বেশ কয়েকবার সরি বলেছিল। এরপর সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু এই মহিলার একটা খারাপ স্বভাব ছিল, পুরনো আমলের কথা নিয়ে সবার সঙ্গে ঝগড়া করা এবং তার কথার মাধ্যমে সবার মধ্যে ভেজাল তৈরি করা। আমার বয়স যখন 13 বছর, তখন সে দীর্ঘদিন ধরে আমাকে সবার নামে আজে বাজে কথা বলে, সবার মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল। তার এই আজে বাজে কথা শুনে আমি রেগে নানুর বাসায় চলে গিয়েছিলাম। পরে দীর্ঘ 7-8 মাস আমি নানুর বাসায় ছিলাম। হঠাৎ একদিন আমি নানুকে সব কথা খুলে বলি, এটাও বলি আমি আর কখনোই চাচাদের বাসায় যাব না, প্রয়োজনে না খেয়ে থাকব। বেশ কিছুদিন পরে ওই চাচা আমার নানুকে ফোন করে বলেন আমাকে তার বাসায় নিয়ে আসতে। নানু বললেন আমরা আর দেব না। তাকে আমার বলা সব কথা তাকে খুলে বললেন। তখন সে তার ভাইয়ের মা বাবা সবাই আমাকে ভুল ভাঙাতে এসে আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আমি আসার বেশ কিছুদিন পর আমার ছোট চাচা আবার অসুস্থ হয়ে পড়েন। তার মুখ থেকে প্রায় রক্ত পড়তো, আর সে এক প্রকার ঘরের মধ্যে থাকতেন। ডাক্তার কোনো রোগ খুঁজে পায়নি। পরে তাদের পরিচিত একজন আলেমকে সব জানানো হয়। আলেম হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করে বললেন তাকে কুফরি কালাম চালানো হচ্ছে। আর এই জঘন্য কাজটা করেছে তার বড় খালার ছোট ছেলের বউ। আসলে তাদের প্রায়ই তার বড় খালার ছোট্ট ছেলের বউ কুফরি কালাম চালাতো। শুধু তাদের নয়, সব আত্মীয়দের ওপর সে এটা করত। কুফরি কালাম চালিয়ে সে তার বড় খালার বউ হয়ে এসেছে। কেউই তাকে বউ হিসাবে মেনে নেয়নি। শুধু তার ছোট ছেলের দিকে তাকিয়ে সবাই সব কিছু সহ্য করছিল। আমার বয়স যখন 17 বছর, তখন আমি অসুস্থ হয়ে পড়ি। আমি অকারণে কাঁদতাম, এক প্রকার ঘরের মধ্যে থাকতাম, কারোর সঙ্গে কথা বলতাম না, ঠিকমতো ইবাদত করতে পারতাম না, খাওয়া দাওয়া করতে পারতাম না। আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারেনি। পরের নিকটস্থ একজন আলেমকে আমার সব কিছু জানানো হয়। আলেম হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলেন আমাকেও কুফরি কালাম চালানো হচ্ছে, আর কে করেছে সেটাও তিনি বলে দিয়েছিলেন। এরপর থেকে আমি প্রায় অসুস্থ থাকতাম, এক প্রকার ঘরের মধ্যেই থাকতাম। আমাকে এবং আমার ছোট চাচাকে বারবার কুফরি কালাম চালানো হচ্ছিল। ছোট চাচাকে কুফরি কালাম চালানোর একটাই কারণ, তার কাছে তার ছোট বোনের বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু চাচা বেকার অবস্থায় বিয়ে করতে চায়নি, তাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সেই রাগে যেতে আমার ছোট চাচাকে কুফরি কালাম চালানো হতো, আর আমাকেও চালানো হতো যাতে আমি তাদের জীবন থেকে সরে যাই। পরে আমার মেজতো জামাকে বিল্ডিংয়ে নিয়ে যান, সেখানে আমি নতুন জীবন শুরু করি। এখন বেশ ভালোই আছি, কিন্তু ওসব মানুষকে আমি অনেক ঘৃণা করি। এই ছিল আজকের ঘটনা।
এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভৌতিক জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।